নমস্কার বন্ধুরা, সকালবেলায় চলে আসলাম। শীতের রান্নাঘরে অনেকক্ষণ উঠেছি। শীতকালের টাইম তো একটু দেরি হয় একটু উঠতে, কারণ অনেক রাত্রে শুই। বুঝতেই পারছো, যারা ভিডিও করো ব্লগ করো তাদের এডিটিং করতে করতে কতটা টাইম লেগে যায়। তো সেজন্য ঘুমটা ভাঙে না সকালের দিকে। তিনটে মানুষ, রান্নাবান্না একটু দেরি হয়, খাইও দেরি করে। যাই হোক, সকালবেলায় তোমার বললাম আজকে একটু ভেজিটেবল সব সবজি নিয়ে এসো, তো ঘরে একদম শেষ হয়ে গেছে। তা বাবু মশাই গেলেন, দেখো অবস্থা, ব্যাগ ভরে সমস্ত শীতের বাজার, মানে শীতের বাজার করে নিয়ে চলে এসেছে। বললাম এত কেন আনলে? কি বললো আমার তার উত্তরে, শীত চলে যাচ্ছে, যত পারো তত শীতের সবজি খেয়ে নাও। তো কী করবো, বানাই। আর সত্যি কথা বলতে, শীতকালে সিজনাল সবজি পাওয়া যায়, তবে সবজি যে পাওয়া যায় না সবসময় পাওয়া যায়, তবে টেস্টটা কিন্তু আলাদা। শীতের টেস্ট, মানে শীতকালে যে সবজির যে টেস্টটা তুমি কিন্তু গরমকালে পাবে না। আমিও মনে মনে ভাবলাম ঠিক আছে খেয়ে নিই। আর তো এপ্রিলে ব্যাঙ্গালোর চলে যাবো, ব্যাঙ্গালোরে তো এসব সবজি পাবো না, কারণ পাওয়া যায় ওগুলি কী হয় বলো তো, স্টোরেজ, মানে খুব একটা ভালো লাগে না। এখানে যেমন টাটকাটা পাওয়া যায়, কিন্তু ওখানে পাওয়া যায় না। আর এই যে বেগুনটা কিন্তু খুব ভালোবাসতাম আমি, কিন্তু এখন বেগুনটা খেতে পারি না, কারণ অ্যালার্জির জন্য। বেগুন খেলেই আমার অ্যালার্জি হয়, যার জন্য বেগুনটা আমি খেতে পারি না। এটা আমার শাশুড়ি মার জন্য, উনি ভীষণ পছন্দ করে। আর পালং শাক দুয়াটি এনেছে, ভালো হচ্ছে, ভীষণ ভালোবাসি। শুধু আমি নয়, ছেলে মেয়ে আমাদের সবাই খুব পালং শাকটা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালোবাসে। আর মেয়ে তো বেগুন, মানে বেগুন ভেজে সারবে না, প্লেটে তুলতে তুলতে ওখান থেকে তুলে তুলে খাওয়া শুরু করে দেয়, এত বেগুন ভালোবাসে। আর এখান থেকে যাওয়ার সময় বলবে মামি কিছু আনো না, আনো, বেগুনটা আনবে। আর বাঁধাকপিও নিয়ে এসছে, দেখো বাঁধাকপিটা সত্যি কথা নিরামিষ রান্না করলে কিন্তু গরম গরম রুটির সাথে বা লুচির সাথে কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগে কিন্তু খেতে। আর শীত কেমন উপভোগ করছো এই শীতে? কে কোথায় থাকে তো জানি না, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা, তো তোমাদের কেমন লাগছে শীত? তবে আমাদের কিন্তু মধ্যম গ্রামে শীতটা একটু কমে আসছে। আর সকালে থেকে একটু সামান্য লাগে, তারপরে তো কাজকর্ম করতে 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 শীতটা একটুখানি কমই লাগে। চলো দেখাই তোমাদের সবজি। আজকে আমার বাবু মশাই কি এনেছেন। টমেটো কত করে এনেছে জানো? টমেটোটা সব তরকারিতেই লাগে আমার, আর টমেটোটা সত্যি বলতে আমার খুব বেশি লাগে টমেটোটা। আর এনেছেও ভালো, বেশ সুন্দর এনেছে কিন্তু টমেটোটা। এই টমেটো রইলো। আর এই চাদর মাদর গায়ে দিয়ে না সত্যি কাজ করা যায় না, শুধু খুলে যায়। ফুলকপি দেখো কত বড় ফুলকপিটা, দেখো অবস্থা। ফুলকপি আলুর ঝোল ধনে পাতা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে, বলো। আর এমনিও মাছ দিয়ে বা একটু চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করলে। আর এগুলোতে এনেছে আমি একটুখানি ওই চাউমিন বলো বা অন্যান্য কোনো কিছু করলে লাগে, সেজন্য ও গুছিয়ে গুছিয়ে কিন্তু সবজি, অ্যাকচুয়াল ও কিন্তু সবজি একটু গুছিয়ে কম করতে পারে, সবসময় জিজ্ঞাসা করে আমায়। আর যতটা পারে আমাকে সাথে, আমি সাথে যাই। তো এবার আজকে একা গেছে। বিট্রোট আলুটা সত্যি খুব ভালো লাগে, প্রত্যেকটাই ভালো সবজি কিনে এনেছে দেখো। আর উচ্ছে আলু ভাজা কেমন লাগে বলো? উচ্ছে আলু ভাজা বা উচ্ছে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখে, মানে সর্ষের তেল দিয়ে কিন্তু দারুণ লাগে। আর কাঁচা লঙ্কা এনেছে। আর মটরশুঁটি অনেক এনেছে। কত এনেছো মটরশুঁটি? 1 কিলো। 1 কিলো দেখো, দেখছো 1 কিলো দেখো। এগুলি ছাড়াবো কাল সকালবেলায়, আমার শাশুড়ি মার হাত দিয়ে বসে থাকে, অনেকটা টাইম ওনার টাইম পাস হয়ে যাবে, কারণ শুয়ে পড়ে মানে বসে থাকেন আর বই পড়ে, তো দেবো একটু ইয়ে করতে, ছুলতে। তো দেখো কত সবজি এনেছে। এবার এই সবজিগুলো আজকে আমার রান্না মোটামুটি খুব কম, কারণ কালকে রান্না করেছি, সে রান্না কিছু ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে একটু কিছু কমই করব, কেটে রেখে দেবো আজকে যতটা টাইম পাই কালকের জন্য, ফটাফট রান্না করার জন্য। মানে আজকে যদি কেটে বক্সে সুন্দর ধুয়ে রেখে দিয়ে একদম ফ্রিজে রাখলে ফ্রেশ থাকে একদম, আর তারপর রান্না করতে খুব তাড়াতাড়ি হয়। তো রান্না এটা তো করতেই হবে। অ্যাকচুয়ালি আমি পালং শাক কেমন করে করি জানো, মানে ভেজিটেবল দিয়ে পুরো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, তারপরে তোমার বড়ি টড়ি সব দিয়ে করি, আর মূলোটা দিই। কিন্তু যেহেতু পৌষ মাস চলে গেছে, মূলো তো আমরা মানে খাবোই না, সেজন্য মূলোটা দেবো না। তো এটা ভাবছি এরকম করব না, এবার দেখি একটু নতুনত্বভাবে কিছু একটু করার চেষ্টা করব, তো সেভাবেই রান্নাটা করব। আর এই ভেজিটেবল দারুণ লাগছে, পুরো দেখো সবুজ সবুজ যে সবুজ হয়ে গেছে। আর আজকে একটু কাজও আছে আমার। অ্যাকচুয়াল কি বলতো, আমার ওই দেখো ওখানে দেখাচ্ছি, আমার এই দেখো এটা হলো মিক্সি কাম আমার জুসার। এটা আমার মানে এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা কিছু অসুবিধা হয়নি। এই জারটাও ভালো আছে, এই ছোট জারটা, এই যে ছোট জারটা আছে আমার, এই ছোট জারটা না খারাপ হয়ে গেছে, মানে চলছে না, সারালে ঠিক হয়ে যাবে।
আর ওটা না এতটা বড় জার তো, ওটার মধ্যে ছোটোখাটো কোনো কিছু মাছের ঝাল বা সর্ষে বাটা পোস্ত বাটা করতে গেলে না মানে খুব পেস্ট হয় না, একদম দানা দানা হয়ে থাকে, সেই জন্য ওটা করব না। তো অন্য কিনে আনবো একটা ভাবছি, আজকে একটা মিক্সি গ্রাইন্ডার কিনে আনার, মানে মিক্সি গ্রাইন্ডার হোক বা অন্য বেশ সুন্দর বেশ মিক্সি দিয়ে হয়, এখন অনেক বেরিয়েছে দেখছি, অনলাইনে দেখছি, তো সেটা একটু ইচ্ছা আছে যাওয়ার। তো কত মাসেকে বললাম যে একটু নিয়ে চলো, বেলায় বেলায় করে বেরিয়ে যাব, কারণ বুঝতে পারতো শীতের রাত তো একটুখানি কষ্ট হয় রাত্রেবেলা ঠান্ডাটা লাগলে, সেই জন্য একটু বেলায় বেলায় বেরিয়ে যাব, তাই জন্য একটু তাড়াহুড়া করছি, কাজকর্ম সেরে তাড়াতাড়ি বেরোবো। তো ওইখানে গিয়ে আমি কি কিনছি দেখাতে পারবো কিনা জানি না, কারণ সব জায়গা তো পারমিশন দেয় না ভিডিও তোলার। তো বাড়িতে এসে তোমাদের দেখাবো আমি কি কিনেছি। তো চলো আজকে এইখানে রাখলাম, আবার দেখা করব তোমাদের সাথে, আমি সমস্ত শপিং করে জিনিস নিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তব তক আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে একটা, সরি, আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, নোটিফিকেশন চলে আসবে। তো চলো টাটা, আবার দেখা করছি আমি তোমাদের কি কিনলাম সেই নিয়ে, চলো। তো চলে এসে সবাই দেখো আমি কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করব। খুব আনন্দে আছি আজকে, আমি অনেক কিছু শপিং করলাম জানো, নিয়ে চলে আসলাম আমি বিপিএলের মিক্সার ব্লেন্ডারটা। মিক্সি তো তোমাদের প্রথমে দেখলাম ওটা আছে, এটা দারুণ পছন্দ হয়েছে জানো। আর একটা ছিল ওয়ান্ডার চিপের ব্ল্যাক কালারের, সেটাতে না দুটো জার দিচ্ছিলো। আর দেখো এটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হলো চপার, 3টে জার দিয়েছে জানো, আর দামটাও একটু না কম ছিল, 2200 টাকা এটা নিল। আর ওটা ওয়ান্ডার চিপের দুটো জার দিচ্ছিল, বাট ওটার দাম বলছে 2400। যাই হোক, আমি যেহেতু 3টে পেয়েছি ওই জন্যই আমি এটা নিয়ে নিলাম। আর দেখো এগুলির মধ্যে না সুন্দর ক্যাপও দিয়েছে, খুব ভারী সুন্দর। আর একটা তাওয়া নিয়ে নিলাম, তাওয়াটা অনেক দিন ধরেই ভাবছিলাম আমি নেব করে, তো পেস্টিসের তাওয়াটা আজ আমি নিয়ে নিয়েছি। তো এটার দাম নিয়েছে যেন 700 টাকা। আর এই যে চিড়ের পোয়াও বানার জন্য, তো তোমরা জানো, তোমরা তো অনেকেই বানাও পোয়াটা, তো সেটার জন্য একটার সাথে একটা দিচ্ছিল ফ্রি, সেটা নিয়ে নিলাম। চিড়েটা অলরেডি খালি হয়ে গেছে। আর জারটা না ভারী সুন্দর, দেখো ডিজাইনওয়ালা, অনলি 79। আর এই দুটো জার নিয়েছে 59। খুব পছন্দ ছিল, আমার একটু দরকার ছিল। আর এই যে আটাটা ডোটা ভারী সুন্দর হয়েছে, আমি মেখে গিয়েছিলাম, মেখে আমি একদম কাপড় দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম, ডোটা দারুণ তৈরি হয়ে গেছে, নরম হয়েছে। মোজা নিয়ে নিলাম কিছুটা, কারণ মোজাটা আমার মেয়ের দরকার ছিল। আর একটা ড্রেস, জানোই তো একটা জিনিস কিনতে গেলে একটা জিনিস কখনোই বাড়িতে আমার আসে না, সব সময় কিছু না কিছু জিনিস এক্সট্রা আমার চলেই আসে। তো ড্রেসটা পছন্দ বলতেই আমার কর্তামশাই পছন্দ হয়েছে, নিয়ে নাও, ডিসকাউন্টে চলছে যখন। আর কালারটা আমার কর্তামশাইয়ের খুব ফেভারিট কালার, তো বললো নিয়ে নাও। আর আমিও লোভ সামলাতে পারলাম না, ফটাফট তুলে ফেললাম ট্রলি ব্যাগের মধ্যে। যাই হোক, এবার হয়ে গেছে, দেখালাম তোমাদের সমস্ত কিছু। আর না তোমাদের সাথেই শেয়ার করছি, এত ভালো লাগছে। আমি শুধু তোমাদের সাথে বা ছেলে মেয়েকে সবাইকে ফোন করে না আমি জানাই যে আজকে না আমি এই কিনেছি ওই কিনেছি, ভীষণ আমি খুশি হই শেয়ার করে। আর আজকে তাওয়াটা আমি উদ্বোধন করে দিলাম রুটি বানানোর জন্য। তো রুটিগুলো খুব সুন্দর হচ্ছে, মানে রুটি করছি একটু করে, রান্না করছি, কাজ করছি, আর তোমাদের সাথে কী কী কিনছি সেগুলোও শেয়ার করছি। তো তোমরা দেখতে পাচ্ছ রুটিগুলো ফুলছে কিন্তু ভালো, অনেকক্ষণ মেখে গেছি তো সেই জন্য। আগে কী করতাম জানো, কিছু রুটি আমি বাইরে থেকে কিনে নিয়ে আসতাম, তারপরে ডিসাইড করলাম যে না, কিনে আনবো না। আমাদের একজন ছিল পরিচিত, ওনার বাড়ির থেকে আনতাম। বললাম না, আমি বাড়িতেই করবো, একটুখানি আলসিয়তা ভাঙবেও আমার, আর একটু দাঁড়িয়ে করলে হাতের এক্সারসাইজও হবে, আর শরীরটাও ভালো থাকবে, ঠান্ডা কাল তো অতটা অসুবিধাও হবে না, আমি ঘরেই করব, গরমটাও লাগবে না অত। তো আমার কর্তামশাই বললেন রুটির সাথে কী করবে, তাহলে একটুখানি ইয়েই করে ফেলো, সাদা আলুর তরকারি। তো বললাম ঠিক আছে তাই হবে। তো একটু সাদা আলুর তরকারি করে ফেললাম রুটির সাথে, ভালো লাগবে বেশ গরম গরম রুটির সাথে। তো আমার শাশুড়ি মাকে দিয়ে আসলাম, ওনাকে দেওয়ার পর তো এবার আবার আমরা বসে পড়বো। তো আমাদের মোটামুটি দেখতেই পেলে কী কী শপিং করলাম, কী কী করলাম আজকে সারাটা দিন। সত্যি কথা বলতে আজকে সারাটা দিন আমার কিন্তু খুব সুন্দর কাটলো। সকালবেলা তো দেখলাম আমার কত মাসে মন ভরে ভেজিটেবল নিয়ে এসছে, আমি মন ভরে শপিং করলাম। আর শপিংটা আমার অ্যাকচুয়াল হবি, শপিং বলো ঘোরা বলো, ভীষণ আনন্দিত হই করে।
তো চলো, দেখতেই পেলে একদম একদম কিচেনটা আমি একদম পরিষ্কার করে বসবো, কারণ যাতে আর খেয়ে দিয়ে উঠে আমাকে যেন কোনো কাজ করতে না হয়। সেই জন্য আমি সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে শান্তিভাবে খেতে বসে যাব। খাওয়া দাওয়া করার পর তারপরে ব্যাস একটু টিভিটা দেখবো, দেখার পর আবার রাতে সেই ভিডিও এডিট করা অনেক কাজ থাকে। তো এই বসে পড়ি এবার খেতে খেতে। তো খেতে খেতে বলছি তোমাদের সবাইকে, আমার নতুন বন্ধুরা বা পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখো আর ওয়াচ করো, তো সবার প্রথমে তোমাদের সত্যি দিল থেকে খুব ধন্যবাদ যে তোমরা আমাকে এত সাপোর্ট করো, আমার ভিডিও দেখতে এত ভালোবাসো। আর একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো রাতের ডিনার নিয়ে আজকের আমি ভিডিওটা অবশ্যই আজকে শেষ করছি। আবার কালকের একটা সুন্দর সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসব। তো তব তাকলে আমরা রাখছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।